আমি বাংলাদেশ চশমা শিল্প সমিতির রানিং প্রেসিডেন্ট, নির্বাচিত প্রেসিডেন্ট। চশমার সমস্যা অনেক। চশমা আসলে ডিউটি, হাই ডিউটি, 97% ডিউটি। একটা চশমা 100 টাকা 120 টাকা বিক্রি হয়। এই 97% ডিউটি কিভাবে দিবে? সব চশমা চোরাই পথে আসে, ম্যাক্সিমাম চশমা। এরা এই চশমা আসে ইন্ডিয়াতে 7% ডিউটি। চায়নার ম্যাক্সিমাম মার্কেট হচ্ছে চায়না সব চশমা আসে ইন্ডিয়ার থেকে চোরাই পথে সব চশমা বাংলাদেশে ঢোকে। কারখানা যেগুলো আছে, কিছু কারখানা আছে, একটা চশমা ফ্যাক্টরি আছে, সে চশমা ফ্যাক্টরি সারা মাসে 1500-2000 পিস চশমা প্রোডাকশন হয়। সে চশমা দিয়ে তো বাংলাদেশ চলে না। তারও যে মালগুলো আসে, তার মালও যে বিভিন্নভাবে খুলা নিয়ে আসে, সিকিডি করে, যার জন্য চশমার ব্যবসা খুব দুরূহ অবস্থায়। অনেক ফ্যাক্টরি ছিল, সেগুলোও এখন শেষের পথে। যেগুলো খুলে যে মালগুলো আনে সেগুলো কেজি হিসাবে মাল আনে, সেগুলোর ডিউটি অনেক কম। এখন চশমা যেভাবে ব্যবসা করতেছে, যেভাবে হইতেছে, ভ্যাট ট্যাক্স, প্রত্যেকটা দোকানে লস করতেছে। এখন কোনো দোকানে লাভবান নাই। কেউ বলতে পারবে না যে আমি এই চশমা বেশি আমি লাভবান হইতেছি। হয়তো আগে কিছু পয়সা মানুষের ছিল বা কিছু, সে পয়সা দিয়ে তারা চলতেছে, কিন্তু আসলে এমনি যে কর্মচারী প্রত্যেক দোকানে এখন, আগে 4-5টা কর্মচারী ছিল, এখন কর্মচারী আসছে 1জন 2জন 3জন, এই কর্মচারী দিয়ে দোকানদারি চলতেছে। কোনো মালিক দোকানে বসতেও চায় না। সারাদিন ব্যবসা বাণিজ্য না হইলে দোকানে বসে হবে কি? দোকানে বসেও না কেউ ঠিক মতন। ব্যবসা আমাদের খুব করুণ অবস্থা। যে এই ভ্যাট ট্যাক্স দিয়া এই ব্যবসা আমাদের চলবে না, ব্যবসা আমরা করতেও পারবো না, ব্যবসা ছেড়ে দিতে হবে। এই পর্যায়ে আছে এখন ব্যবসা। সরকারি ট্যাক্স না কমাইলে কোনো অবস্থাতে এই ব্যবসা রান করা যাবে না। ট্যাক্স কমাইতে হবে, 100% ট্যাক্স কমাইতে হবে। আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ শিকদার। আমি প্রোপাইটার সিকো অপটিক্যাল এবং সিনিয়র সহসভাপতি বাংলাদেশ চশমা শিল্প বণিক সমিতি। আমি মনে করি আমাদের বাংলাদেশে মেটাল ফ্রেম তৈরি করে অনলি একটা ফ্যাক্টরি আর কি, কিন্তু আমাদের দ্বারা কিছু ছোট কিছু ফ্যাক্টরি আছে, তারাও ভালো মাল বিক্রি করে এবং হাজার মাল বিক্রি করে, যেগুলোর দাম 15 টাকা 20 টাকা 30 টাকা। এর বাইরের যে কিছু মাল আছে, সেই মালগুলা আমাদের বাংলাদেশে দোকানদারগণ এই ডিউটি বেশির জন্য মিনিমাম একটা মাল ইম্পোর্ট করতে হলে 10 টাকার মালেও 110 টাকা খরচ হবে, আর 5000 টাকার মালেও 110 টাকা খরচ হয়। এই আঙিকে আমাদের কেউ মাল আমরা মানে দামি মালটা কিছু ইম্পোর্ট হয়, কিন্তু কম দামি মাল কেউ ইম্পোর্ট করে না। কারণ কি, মার্কেট ভ্যালু আছে 60 টাকা, সরকারকে দিতে হয় 110 টাকা। কাজে ওই মালগুলা কিছু টানা পার্টি আছে, তারা মালগুলা নিয়ে আসে, এয়ারের মাধ্যমে কেজি হিসেবে কিছু মাল নিয়ে আসে, কিছু না হাজার লক্ষ পিস মাল এভাবে বিক্রি হচ্ছে, যেজন্য সরকার আসল মানে রেভিনিউ থেকে বঞ্চিত হচ্ছে। কারণ কি, মানে আমরা এই জায়গায় 10 টাকা 20 টাকা 30 টাকা করে আমরা মাল নিয়ে আসি কেজি হিসেবে দিয়ে আর কি, কন্ট্রাক্ট দিয়ে আর কি। অথচ গভর্নমেন্টের পলিসির কারণে আমাদের ডিউটি 110 টাকা 20 টাকা প্রত্যেকটা চশমায় পড়তেছে আর কি, প্রত্যেকটা চশমায় পড়তেছে। একটা কারখানা আমাদের দেশে আছে, তার প্রোডাক্টও খুব ভালো, সে তার অভিযোগের প্রেক্ষিতে আমাদের চশমার যে দামটা বৃদ্ধি করছে। আপনি দেখেন বিভিন্ন কোনো চশমার দোকানে ইম্পোর্টার চশমার ফ্রেম কয়জনে ইম্পোর্ট করে, আর এনবিআর দেখেন চশমার ফ্রেম, এগুলো এখন কম্পিউটার যুগ, সব কিছু তাদের কাছে রেকর্ড আছে, চশমার ফ্রেম কত পিস ইম্পোর্ট হচ্ছে, আর এত মাল কোত্থেকে আসছে, এত মাল কোত্থেকে বিক্রি করতেছে। বা এতে গভর্নমেন্ট অনেক রেভিনিউ থেকে বঞ্চিত হচ্ছে। এটার যদি একটা ফিক্সড ভ্যালু নির্ধারণ করে দেওয়া হয়, চশমা আনতে ধরেন 20 টাকা 30 টাকা একটা, যেটা ইন্ডিয়াতে হচ্ছে আর কি, সেইভাবে যদি দাম ধরা হয়, তাহলে কেউ আর অবৈধ পথে আমরা চশমা আনতাম না। যেহেতু মার্কেট টিকে থাকার জন্য আমি যদি অ্যাকুরেট ডিউটি দিয়ে মাল নিয়ে আসি, যারা স্মাগলিং করে তাদের সাথে আমি পারতেছি না, কাজে বাধ্য হই আমি ওই পথে মাল আনার বাধ্য হই আর কি। আসলে দীর্ঘদিন ধরে আমাদের ব্যবসার আমরা কোনো দিক পাচ্ছি না, আর মনে হচ্ছে মানুষ কেন জানে চশমার প্রতি একটু অনীহা। আসলে আমি বাইরে ঘুরে দেখলাম যে সব ব্যবসার একই অবস্থা, শুধু তা না, আর আমাদের দেশের সার্বিক পরিস্থিতি এর জন্য দায়ী না সরকার দায়ী না আমরা দায়ী, আসলে আমরা নিজেরাই ঠিক করতে পারতেছি না।
তো জানি না আমরা এর থেকে কবে বেরোবো, কবে আমাদের এই উত্তরণ হবে। আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ বর্তমান যাদের দায়িত্বে আছেন তাদেরকে বলি যে ওনারা যেন এই জিনিসটা একটু খতায়া দেখেন।